Assalamualaikum guys, it's me Ranak তো গাছ সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেক্সট ডে বা তো সেকেন্ড ডে ইন কুয়াকাটা সিকদার রিসোর্ট অ্যান্ড আজকে আমরা ব্যাক করব অ্যান্ড গাইস এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ব্রেকফাস্টের জন্য বুফে, যেটা হোটেলের সাথে ফিক্স থাকে অ্যান্ড এক্সট্রা চাইলে আপনি অ্যাড করতে পারবেন পার পারসন 750 টাকা করে। অ্যান্ড হচ্ছে আমরা কালকে রাতে আসার পর আর ভিডিও কন্টিনিউ করি নাই, সি বিচ থেকে ভিডিও এন্ড করে ফেলেছিলাম। আমরা নিচে সেই ডিনার করে এখানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড নেক্সট ডে থেকে আবার ভিডিও কন্টিনিউ করেছি। অ্যান্ড ওইটা ছিল পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। কার্ডগুলো ছিল বুফে কার্ড আনতে গেছে বুঝলাম। বুফের জন্য কার্ড দিয়েছিল আমাদের রুমে এসে দিয়ে গেছে আজকে সকালে। কার্ডগুলো আনলে তারপর যাবো। নাইস, নাও গিয়ে রাখি কার্ড নিয়ে ফুলছি। স্টেশন থেকে রাইট সাইডে, লিফট থেকে লেফট সাইডে। সো গাইস, এখন হচ্ছে আমার ব্রেকফাস্ট শেষ অ্যান্ড এখন হচ্ছে আমি ওদের জন্য ওয়েট করছি। এখন যদি ওরা আসে তাহলে আমি আমার রুমে যাব অ্যান্ড সবাই ব্যাগটা গুছিয়ে ফেলবো, কারণ কি অ্যাক্সিডেন্টালি এখন আমাকে এখান থেকে লিভ নিতে হবে, কারণ কি আমার কালকে সায়েন্স ফেয়ারের জন্য স্কুলে থাকতেই হবে প্রোগ্রামের জন্য, যেহেতু এই উইকে আমার স্কুল একদম পুরোপুরি মিস গিয়েছে। সেই জন্য আমাকে বলেছে বৃহস্পতিবার থাকতে হবে অ্যান্ড যেহেতু আজকে বুধবার, এখন আমাকে এখান থেকে রওনা দিতে হবে। ওরা খাচ্ছে কারণ কি ওরা একটু লেট এসেছে, মানে আমি তো একটু তাড়াতাড়ি এসে ফেলেছিলাম অ্যান্ড ওরা আমার থেকে প্রায় আধা ঘন্টা লেট করে গেছে। তো ওদের এখন ব্রেকফাস্ট শেষ হয়নি, ব্রেকফাস্ট শেষ হলে আমরা এখান থেকে চেক আউট করে নিব। ওকে গাইস, যাওয়ার আগে এই ভিউটা আপনাদের দেখায়, যেটা আমি বলা হয় না। এখানে কটেজ সিস্টেম আছে অ্যান্ড কটেজগুলো পুরোই অবসম। প্রত্যেকটা কটেজে পার্সোনাল সুইমিং পুল আছে, ছোটো ছোটো দেখতেই পাচ্ছেন। সবগুলোতে নেই, কিছুতে হয়তো নাও থাকতে পারে, বাট ম্যাক্সিমামে আছে। ফ্রন্ট সাইডেগুলোতে তো আছে, আমি যা দেখতে পারলাম। অ্যান্ড গাইস, আমরা হচ্ছে ব্রেকফাস্টের পর সুইমিং করার পর এখন আমরা লিভ নিয়ে নেবো, যেহেতু এখান থেকে লিভ নিয়ে নেবো। ভিতর বিচে যাওয়া হয় নাই, বিচে যাবো এখন। এখান থেকে এখন হোটেল ছাড়ার পর চেক আউটের পরে তারপর হচ্ছে আমরা এখন নিয়ে চলে যাবো। চেক আউট ডান আমাদের ট্রলিগুলো ওরা নিয়ে যাবে। এখন হচ্ছে আমরা চলে যাবো হোটেল থেকে। গাড়ি হয়তো আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে রেখে আসছে ওইদিকে, তো আমাদের এখন এখানে থাকতে হবে। কল দিই ড্রাইভার আঙ্কেল আসুক। ড্রাইভারকে কল করে ডান, উনি আসতেছে। ওইদিকে পার্কিং গেছে। এটা বিচের পার্টে হয়তো আমার যাওয়া হয়নি, বিচের ওই সাইডটাতে। বিচের থেকে রাউন্ড দিয়ে এসেছি, এই পর্যন্ত গেছিলাম, বাট এটা অনেক বড়, সবুজ চলছে, যাওয়া হয় নাই। ওই সাইড থেকে রাউন্ড দিয়ে আসছি ভিক্টোরিয়ার পাশ থেকে। হচ্ছে আমাদের বিল্ডিংটা, ওই যে বলছেন যে ওই জায়গাটা একদম পুরো ফাঁকা। তো ঝর্ণার মতো এটা। লেক আছে, লেকের মধ্যে সকালে অনেকগুলো হাঁস ছিল। দেখলাম বড় এখানে বোট দিয়ে
সুযোগ আছে প্রায়, মানে এখানে 10-15টা মতো কটেজ। ইনডোর ছিল একদম ওই পাশে। প্রত্যেকটা কটেজেই আলাদা করে পার্সোনাল সুইমিং পুলের ব্যবস্থা আছে প্রত্যেকটাতে। ও না, আমি একটু ভুল হইতে পারি, সবগুলো তো হয়তো নাই। সামনের কয়টাতে, সামনে 3-4টাতে দেখছিলাম, বাট পিছেগুলোতে নাই। বাগানের মতো আছে খেজুরের ওইদিকে। লেকটা কিন্তু অনেক বড়, যে পুরো রাস্তার পাশে লেকটা গেছে। এর ভিতরে যে রিক্সাও যায়। আর এই দেখেন যে এদিকে কিন্তু সুইমিং পুল আছে ভিতরে। And that side হচ্ছে ইন্ডিটার। এরিয়াটা অনেক বড়, বাট 5 স্টার রেটিং আসলে এটাতে দেওয়া হয় নাই। এটা যদি রিভিউ বলেন ওভারঅল দিতে, এখানে খাবারের মানটা একদম অসাধারণ। অ্যান্ড বুফের মধ্যে আইটেম থাকে হচ্ছে 30টার মতো। বাট এখানে সার্ভিসও মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে, সার্ভিস সব কিছু ঠিক আছে। এরিয়া অনেক বড়, অনেক সুন্দর, ঠান্ডা জিনিস, বাট ভিউ অনেক সুন্দর। এই শুধু সমস্যা এখানে, সমস্যা বলতে কিছু জিনিস নাই, সেই কারণে এটা 5 স্টার রেটিং দেওয়া হয় না এটাতে অরিজিনাল। অনলাইনে লেখা 5 স্টার, বাট এখানে আসার পর এটা দেওয়া হয়েছে 3 স্টার। কারণ কি এখানে স্পা নেই, কোনো রকম বার নেই, তারপর হচ্ছে এখানে সেলুন নেই, এমন আরও কিছু ফিচার নেই, সিনেমা হল নেই, অনেক কিছু নেই আর কি এখানে। এই এক্সট্রা ফিচার এটা হচ্ছে এটার আরেকটা জায়গায়, আরেকটা গেট আর কি, জায়গা না। সব পুরো এরিয়াটা রিসোর্ট করছে। হয়তো ওইদিকে মনে হয় হয়তো ড্রাইভার এসে পড়ছে, তো আমি এখন গাড়িতে ব্যাক করবো। একটা জিনিস যেটা আমি এখানে মিস করছি, যেটা হচ্ছে আমি যদি বল নিয়ে আসতাম ফুটবল খেলা যেত, বাট খেলবো কার সাথে? কাজিন আসতো, তাহলে এখানে বল দিয়ে খেলা যেত, ফুটবল দিয়ে। ঘাস করা একদম সুন্দর প্লেস, হেলিকপ্টার ল্যান্ডের জন্য ফিস রাখছে এখানে। এদিকে একটা বার, আর এদিকে জুতো দিয়ে একটা বার বানায় নিতাম, সমস্যা ছিল না। এখানে একটা ছাগল আছে, তাহলে জুম একটু অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম হয়। 0.5 দিলে আর 3 হয় না, তারপর 1 দিলে আর 0.5 হয়ে 3 হয়। ব্রিজ পাড়ে যেতে হবে, যেহেতু ভাবছিলাম শিখতে যাবো। এখানে আরেকটা, দুই দিকে 2টা ছাগল। ও না, 3টা 4টা। এই যে দেখতে পাচ্ছেন, এটা তো আছে সুইমিং পুল পার্সোনাল, বাট সবগুলোতে নেই। এটা হচ্ছে আমাদের ফ্লোরটা, ফ্লোর লাস্টের একদম অপরের নিচেরটা আর কি। আর গাড়িতে এখন আসে না ড্রাইভার। একটা কল করি,
বলে এদিকে আসতে নাকি ওই দিক থেকে চলে গেছে আবার ভিতরে। আসলে কল দেওয়ার লাগে নাই, আমি ছিলাম গাড়িতে, এদিকে এসে পড়ছে আমাদের। তাহলে এখন আমরা চেক আউট করে নিই, এখন যাবো হচ্ছে আমরা বিচে যাবো, এই সাথে ঘুরবো, তারপর আমরা রওনা দিয়ে দেবো বগাটা থেকে। মোটার মধ্যে আছে না, গাড়িটা থামেন, হালকার দেখা যান। আর আল্লাহ দেখুন এটি কি আছে, অরিজিনাল সি ফুড কি আছে। এটা ছোট্ট নামতলা দা, সমুদ্র দা। আমরা সি ফুডের সন্ধানে আছি, এই কোন থেকে পাওয়া যায়, দেখি এই জায়গায় আছে। আগের বার আমি এটাতে ছিলাম, হোটেল গ্র্যান্ড সাফাইন। সবার কথা হচ্ছে সি ফুড পাওয়া যাবে না, জিনিসপত্র নিলাম। সি ফুড বলে বিকালে পাওয়া যাবে, যেই দোকানে যাই বলে সি ফুড বিকালে ছাড়া অ্যাভেলেবেল না।